প্রত্যেকটা জিনিসের দাম পাচ্ছে, একটা জিনিসের দাম তো কমেনি। আমার তো 10 টাকার জায়গা 15 টাকা তো আর ভাড়া দিচ্ছে না কেউ, আমাকে তো ভাড়া দিচ্ছে ওই 10 টাকা 10 টাকায়। মাছ মাংস সব জিনিসের দাম বেশি, কোন জিনিসের দাম কম? একটারও তো কম নেই। আয়ের চেয়ে বাজার করতে গেলে খরচ বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের। সব মিলিয়ে মাছ মাংস সবজির দাম কেমন, এ নিয়ে কি বলছেন নীলফামারীর সাধারণ মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আজ আমি তা তুলে ধরবো আপনাদের সামনে। এছাড়াও আপনি জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। সঙ্গে আছি আমি নাঈম শাহ। এখন তো সব জিনিসের দাম বেশি, বোঝেন নাই? মনে করেন যে চাল খাইছেন 2400, এখন 3000-3200। আর আয় কমছে কিন্তু জিনিসের বাজার তো কম নেই। মাছ মাংস সব জিনিসের দাম বেশি, কোন জিনিসের দাম কম? একটারও তো কম নেই। আগতে কম ছিল চালের দাম। আমার তো 10 টাকার জায়গা 15 টাকা তো আর ভাড়া দিচ্ছে না কেউ, আমাকে তো ভাড়া দিচ্ছে ওই 10 টাকা 10 টাকায়। মাছ মাংস আমার যে জায়গায় সপ্তাহে খাইছিলাম এখন তো 15 দিন পরও খাওয়া মুশকিল হয়ে গেছে। তো আমাদের এই যে গরিব মানুষের যারা রিক্সা ভ্যান ট্রেন অটো টোটো চালাই, আমাদের তো আয় কমে গেছে, অথচ জিনিসপাতির দাম বৃদ্ধি পাইছে, বেশি হয়েছে। সবজি মানুষের কেনার সাধ্যের বাইরে হয়ে গেছে এমন অবস্থা। তারপরে আপনার বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আপনার হুইল সাবান পাউডার জাতীয় যেগুলো জিনিস আমাদের প্রয়োজন অবশ্যই, এইটার দামও একটু বেড়ে গেছে। আর বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, তাদের জন্য আরও বেশি কষ্ট হয়ে গেছে। আর স্বল্প চাকরিজীবী আয়ে যারা করে তাদের জন্য কষ্ট হয়ে গেছে। তো এটার জন্য আমাদের বিশেষ করে একটা ভালো একটা মোটিভেশন দরকার, যেটা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে এই ধরনের। তো এইটা আমাদের খুবই দরকার। কাঁচা বাজার আগে আমি যেই পটলটা কিনতাম আপনার 20 টাকা করে, এখন 60 টাকা দামে কিনতে হচ্ছে সেই পটলটা, 3 গুণ বলা যাবে বাড়ে গেছে। না, ইনকাম আর কমই গেছে। ইনকাম এখন অত নাই, বাড়ছে দাম, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, একটা জিনিসের দাম তো কমেনি। এই কষ্ট মষ্ট চলতেছে। আর কত করবে, কোন সরকার কেমন বেশি? সরকার এই যাই হইবে তাই বেশি করিবে, আর কি করিবা? কমে পাইবে, পাবে না। ডিম মাছ এগুলোর দাম বাড়ছে, একটু চাল ডালের দাম বেশি। এই সময়টা বাজার সবসময় বেশি থাকে, এই সময়টা দাম তো বাড়তি। ডিম ছিল 7 টাকা 8 টাকা 9 টাকা, এখন 11 টাকা খাচ্ছি। পাকিস্তানের দাম কম, একই দাম বাড়া নাই, কমার 400 টাকা কেজি। গরিব মানুষের জন্য তো এটাই বিশাল। নিয়ন্ত্রণের বাইরে এগুলা যে দ্রব্য, মানুষের ইনকাম কম, খরচের দাম বেশি, এই কারণে তো দাম বেশি। এগুলা ইনকাম তো নাই।